অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ ও পেরেশানগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকেই এই অনুষ্ঠান থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন আমরা এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের পাঠানো ফোন কলস এর জবাব কোরআনে পাক ও হাদিসে মুবারকা থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনের বাণীসমূহ, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নত দামাত বরকাতুহুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বেই আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা শুনলাম যে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার কি ফজিলত। তো আসুন আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বেশি বেশি যখনই কোনো পেরেশানিতে পড়বো দুরূদ শরীফ পড়বো, কাল কিয়ামতের দিন আল্লাহ রসুলের সুপারিশ পাওয়ার জন্য দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সময় দীর্ঘায়ু না করে দেখি কোন ইসলামী ভাই থেকে আমাদেরকে কিভাবে স্মরণ করেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা প্রথম কিছুক্ষণ কল শুনবো, ওই অনুযায়ী জবাব দেব ইনশাআল্লাহ। এরপর আমরা মেসেজ এর দিকে যাবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা দেখি কোন ইসলামী ভাই থেকে হয়তো কোন পেরেশানি নিয়ে আমাদেরকে কল করেছেন, জানি না। তো আসুন আমরা সর্বপ্রথম কিছু কলস নিয়ে নিই, তারপর ইনশাআল্লাহ মেসেজ দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ ইসলাম মিয়া, আমার ব্যবসা উন্নতি হচ্ছে না, তাই রুগারি চিকিৎসা চাই। মোহাম্মদ ইসলাম মিয়া ভাই আমাদেরকে কল করেছেন ব্যবসার উন্নতির জন্য, ব্যবসা হচ্ছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনি আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ, আরজ করছি। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলী হোসেন, টাঙ্গাইল জেলা মধুপুর থানা। আমি ঋণগ্রস্ত, আমিও রোহানি চিকিৎসা চাই। আল্লাহ 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 আসানি দান করুক। আমার আলী হোসেন ভাই কল করেছেন টাঙ্গাইল জেলা থেকে, ঋণগ্রস্তর মধ্যে আছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আলী হোসেন ভাই আপনি আমাদের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আপনার রুহানি চিকিৎসা আমরা আরজ করছি ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ নুহু, গাজীপুর। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, জন্য রোহানি চিকিৎসা চাই এবং ইস্তেখার করতে চাই। আমার স্ত্রীর নাম শিল্পী, আমার শাশুড়ির নাম শোভা। নূহ ভাই গাজীপুর থেকে আমাদেরকে বলেছেন স্ত্রীর সন্তান হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। আপনার ইস্তেখারার রেজাল্ট আমরা আরজ করব ইনশাআল্লাহ, ওই অনুযায়ী আমরা রুহানি চিকিৎসাও দিব ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম ফারিয়া শিশা, আমি পঞ্চায়েত আমার পাশে আরজ করছি। আমার ছোট ভাইয়ের ডান চুলে পানি পড়া, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরজ করছি, আমাদের সঙ্গে থাকুন। জি, নেক্সট কল।
আমার নাম কামরুল রেজা আত্তারি, হবিগঞ্জ। আমার সমস্ত শরীর ব্যথা করে। কামরুল রেজা আত্তারি ভাই হবিগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন। মায়ের শরীর ব্যথার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, আল্লাহ তাআলা আসানি দান করুন। তো প্লিজ টাইম বেড়া আসুন, আমরা কিছু কল নিয়েছি ইনশাল্লাহ, ওই অনুযায়ী আমরা রুহানি চিকিৎসা আরজ করব। তো আরজ করার পূর্বেই রুহানি চিকিৎসা বলার আগে আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ থাকবে। যারা টিভি স্ক্রিনে আমাদেরকে দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে, একটি কলম সাথে আপনার খাতা নিয়ে বসে যান, প্যাড নিয়ে বসে যান। ইনশাল্লাহ যে রুহানি চিকিৎসা আমরা প্রদান করব, আলহামদুলিল্লাহ আল্লাহ না করুক এই সমস্যা যদি কেউ আপনার ফ্যামিলির মধ্যে পড়ে যায়, আপনার পরিচিত কেউ পড়ে যায়, তো আপনি এই অনুযায়ী পরবর্তীতে ইনশাল্লাহ রুহানি চিকিৎসা আরজ করতে পারবেন। তো এই জন্য বলবো সবাই আমরা ডায়েরি কলম নিয়ে বসে যাই, যা ইনশাল্লাহ বলা হবে আমরা নোট করে নিই ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে সর্বপ্রথম কল করেছিলেন ইসলাম মিয়া ভাই। ব্যবসার উন্নতি হচ্ছে না, এই জন্য। তো যাদেরই ব্যবসায় উন্নতি হচ্ছে না, ব্যবসায় অনেক দিন হয়ে গিয়েছে, আপনি ব্যবসার মধ্যে ভালো ফলাফল পাচ্ছেন না, তো সবার জন্য একটি বিশেষ আমল আজকে আরজ করব। তা হচ্ছে যাদের ঘরের মধ্যে পেরেশানি, উন্নতি হচ্ছে না, সবার জন্য, যারা ঘরে ব্যবসায় যারা আছেন সবার জন্য এটা হচ্ছে আপনি দৈনিক ফজরের নামাজ এর পরে সূর্য ওঠার পূর্বে, এটা আপনার অফিসে হোক অথবা আপনার গোডাউনে হোক বা আপনার ঘরে কোনো প্রতিবন্ধকতা থাকলে ঘরের মধ্যেও করতে পারবেন। সূর্য ওঠার পূর্বে আপনি আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করে আপনার দরজার সামনে দাঁড়িয়ে সূরা নাস পাঠ করুন, অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটি আপনারা পাঠ করুন। পাঠ করে দরজার যেই সামনে দাঁড়িয়ে আপনি পড়বেন, ওই দরজার মধ্যে আপনি দম করাবেন, অর্থাৎ ফুঁক দিবেন। ফুঁক দিয়ে আপনি যেই জায়গা থেকে ফুঁক দিয়েছেন, আপনার ব্যবসার দোকান হোক, যে কোনো ফ্যাক্টরি হোক, এই জায়গা থেকে 5 কদম পিছনে আসবেন। এসে আপনার 2 পায়ের যে জুতা আছে, 2 পায়ের জুতাগুলো খুলে দুটোটা একসাথে ভাবে ঝাড়া দিবেন। ঝাড়া দেওয়ার পর আবার পরে আপনি আপনার ব্যবসা অথবা ঘর অথবা দোকানের মধ্যে প্রবেশ করে নিয়ম অনুযায়ী আগরবাতিও দিতে পারেন। পাশাপাশি সবচেয়ে উত্তম হচ্ছে একটি সদকা বক্স রাখেন, ওইখানে সদকা করেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সদকা বক্স আছে, ওই সদকা বক্সে সদকা দিয়ে আপনার ব্যবসা শুরু করেন। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ এই আমল প্রতিদিন করতে থাকেন। আল্লাহ তাআলা চাই আপনি নিজেই এর পরিবর্তন দেখতে পারবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এরপর আমাদেরকে কল করেছিলেন আলী হোসেন ভাই টাঙ্গাইল থেকে, মধুপুর থানা থেকে। উনি বলেছিলেন ঋণগ্রস্তর মধ্যে আছে। আল্লাহ আপনার ঋণ আল্লাহ তাআলা অতি দ্রুত আদায় করার তৌফিক দিক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হতে পারে আপনিও পেরেশানিতে আছেন, অনেক দিন হয়ে গিয়েছে ঋণ আদায় করতে পারছেন না। তো আপনাকে বিশেষ একটি হাদিসে মুবারাকা থেকে আমল অনেক গুরুত্বপূর্ণ আরজ করব। এটি হচ্ছে এই দোয়াটি আপনি দৈনিক প্রত্যেক নামাজের পর 11 বার, প্রত্যেক নামাজের পর 11 বার, সকাল এবং সন্ধ্যায় দৈনিক 100 বার, 100 সকাল এবং সন্ধ্যা 100 টাইমস আপনি পাঠ করবেন। আর প্রত্যেক নামাজের পর 11 বার এই দোয়াটি যদি পাঠ করেন, আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার ঋণগ্রস্ততার যে চিন্তা আছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে, সবাই মুখস্থ করে নিই, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করুন। দর্শকবৃন্দ, আপনাদেরকে শোনাবো এই দোয়ার ব্যাপারে। হাদিসে মুবারকের মধ্যে আছেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যদি কারো পাহাড় পরিমাণও ঋণ থাকে, কেউ যখন এটার উপর আমল করবে, ইনশাআল্লাহ এই আমলের বরকতে ওই ঋণ আদায় করার ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ করে দেবেন। ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার ঋণ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সকলকে বলবো, হাদিসে মুবারকার আমলও রয়েছে এটা, তো আমরা সবাই এর মধ্যে ধৈর্যের সাথে আমল করি, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তো এরপর আমাদেরকে কল করেছিলেন একজন ছোট্ট মাদানী মুন্নি, বলেছেন ছোট ভাইয়ের ডান চোখে পানি পড়ে, চোখের সমস্যার কথা বলেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুন। যাদেরই চোখের সমস্যা আছে, বিশেষ করে একটি মাদানী অনুরোধ থাকবে, এখন যেহেতু শীতের মৌসুম আছে, তো বাজারের মধ্যে গাজর যে ফল রয়েছে, আপনি
যাদের চোখের যে কোনো সমস্যার জন্য আপনারা নিয়মিতভাবে খাওয়ার অভ্যাস করে নিন, চোখের জন্য ইনশাল্লাহ অনেক ভালো হবে। সাথে সাথে একটি আমল সবার কাছে আরজ করব, ইয়া শাকুরু, ইয়া শাকুরু আগে পরে দুরূদ শরীফ পরে 41 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি চোখের মধ্যে মালিশ করুন। আল্লাহ তাআলা চাইতো চোখের যে সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছিলেন কামরুল রেজা আত্তারি ভাই হবিগঞ্জ থেকে, বলেছিলেন মায়ের পুরো শরীর ব্যথা করে। আল্লাহ আপনার মায়ের পুরো শরীরের যে সমস্যা এটা আল্লাহ সমাধান করে দোয়া করে। তো প্রিয় ভাই বলবো, যদি পুরো শরীর যাদের ব্যথা করে অভ্যাস আছে, তো আপনারা দৈনিক প্রত্যেক সময়ে উঠতে বসতে এই ওজিফাটি পাঠ করতে বলুন, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। এই ওজিফাটি উঠতে বসতে সর্ব অবস্থায় পাঠ করতে বলুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাল্লাহ যাদের স্থায়ীভাবে শরীর ব্যথার অভিযোগ আছে ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে ইনশাল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, এরপর আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য নূহ ভাই গাজীপুর থেকে, বললেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। তো প্রিয় ভাই, আপনার ইস্তেখারা আমরা করেছি। তো ইস্তেখারার মধ্যে জিনের কোনো সমস্যা বা কেউ আপনাদের উপর কোনো জাদু ইত্যাদি করেছেন এরকম কোনো সমস্যা আলহামদুলিল্লাহ নেই। ভালোর দিকে ইশারা আছে, সাময়িক পরীক্ষার দিকে ইশারা আছে। তো আপনার কাছে আরজ করব, আপনি এবং আপনার স্ত্রী সর্বপ্রথম ডাক্তারের সাথেও পরামর্শ নিন। সাথে সাথে এই আমলটি আপনারা করতে থাকুন। আল্লাহ চাইতো ইনশাল্লাহ অতি দ্রুত ইনশাআল্লাহ সন্তানের ইনশাআল্লাহ অধিকারী হবে। আমলটি কি? আমলটি হচ্ছে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার স্বামী এবং স্ত্রী দুজনেই পাঠ করবেন। এই ওজিফাটি পাঠ করতে পারবেন 5 ওয়াক্ত নামাজের পরে। আমল করুন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আল্লাহ সন্তান দান করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে যাদেরই সন্তান হয় না তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনাদের, যে আপনি গাজীপুর থেকে বলেছেন, আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা ফৈজানে মদিনা সাইদাবাদে প্রত্যেক বৃহস্পতিবারে সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা হয়। তো প্রিয় ভাই, আপনাকে আরজ করব যে আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনি আমাদের ইজতিমার মধ্যে অংশগ্রহণ করেন। ইজতিমার পরেই আলহামদুলিল্লাহ তাবিজাতের স্টোর লাগানো হয়, তাবিজাত দেওয়া হয়। তো যাদের সন্তান হয় না তাদের জন্য বিশেষ তাবিজাতের ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ যাদের 10 বছর 5 বছর ধরে সন্তান হচ্ছে না এরকমও দেখা গিয়েছে। আলহামদুলিল্লাহ তাবিজাতের বরকতে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সন্তান দান করেছেন। আলহামদুলিল্লাহ অসংখ্য ইসলামী ভাইরা এরকম খবর আছে যারা অনেকদিন ধরে সন্তান হচ্ছে না, যখন তাবিজাত নিয়েছেন, কোরআনের পাকের আয়াতের অনুযায়ী আমল করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্তানের অধিকারী হয়েছেন। আপনাকে বলবো ইনশাআল্লাহ আপনি মাদানী কাফেলায় সফর করেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। আলহামদুলিল্লাহ আমরা শুনেছি অসংখ্য জায়গায় যারা এরকম বিভিন্ন পেরেশানি ছিল, আলহামদুলিল্লাহ যখন মাদানী কাফেলায় সফর করেছে এর উসিলায় আলহামদুলিল্লাহ যে পেরেশানি নিয়ে গিয়েছেন অসংখ্য ইসলামী ভাইদের পেরেশানি দূর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাকেও বলবো মাদানী কাফেলায় সফর করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনি যেখানে আছেন আপনাকেও বলবো আপনি যে কোনো পেরেশানিতে আছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মাত্র 3 দিন মাদানী কাফেলায় করুন। আলহামদুলিল্লাহ ওইখানে তাহাজ্জুদের নামাজ হয়, সবাই মিলে জামাত সহকারে দোয়া করে, আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেক বরকত আছে, আপনি গেলে বুঝতে পারবেন। সবাইকে বলবো মাদানী কাফেলায় সফর করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ চাইতো আসানি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা যারাই ইস্তেখারা করান আমাদের রুহানি চিকিৎসার মাধ্যমে, মনে রাখবেন একটি মাসালা, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে অনেকদিন ধরে বিভিন্ন পেরেশানির জন্য এরকম বলে থাকেন, তো সবাই এই মাসালাটার দিকে খেয়াল রাখবেন যখনই ইস্তেখারা করাবেন। তো প্রিয় ভাই যারা আছেন, হয়তো আমাদেরকে অনেকে কল করেছে, আমরা কিছু কল নিয়েছি, অনেকে আমাদেরকে মেসেজও করতেছেন। তো আসুন আমরা দেরি না করে কিছু মেসেজও পড়ে নেই, হতে পারে কেউ কোনো পেরেশানি নিয়ে আমাদেরকে স্মরণ করেছেন। তো আমরা ইনশাআল্লাহ এখন কল নিয়েছি, কিন্তু কিছু মেসেজ আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রথমেই একজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার ভাই রবিউল ইসলাম, এনার মায়ের নামও দিয়েছেন ইস্তেখারার জন্য, যে এনার ভাই অনেক দিন ধরে স্মৃতিহারা অর্থাৎ ব্রেনগত সমস্যার মধ্যে ভুগছেন 16 মাস ধরে। আল্লাহ তাআলা আসানি দান করুক। এর জন্য ইস্তেখারা করার জন্য বলেছেন, রুহানি চিকিৎসার জন্য বলেছেন। ইনশাল্লাহ ইস্তেখারাও আরজ করছি, আপনি আমাদের সঙ্গী থাকুন, অল্প কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ইস্তেখারার রেজাল্ট আরজ করবেন ইনশাল্লাহ। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি চট্টগ্রাম থেকে বলতেছি। ইসলামী বোন বললেন আমার সামনে পরীক্ষা, পরীক্ষার সময় সব কিছু ভুলে যাই, পরীক্ষায় যেন ফার্স্ট হতে পারি, রুহানি চিকিৎসা চাই। ইসলামী ভাইরা, যারাই পরীক্ষা দেন বা যে কোনো ইন্টারভিউ দেন, এর মধ্যে আপনি কিভাবে সফলতা অর্জন করবেন, অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। অনেকে আছেন পরীক্ষা দেন কিন্তু ভুলে যান, পরীক্ষায় মনে হচ্ছে ভালো দিচ্ছি কিন্তু ভালো রেজাল্ট আসতেছে না। তো তাদের সবার জন্য একটি বিশেষ করে আমল থাকবে যে আপনারা যখনই পরীক্ষা দিবেন তখন থেকে রেজাল্ট আসা আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহকারে 16 বার পাঠ করবেন। বিসমিল্লাহ সহকারে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 16 বার প্রত্যেক নামাজের পরে পাঠ করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, যতদিন রেজাল্ট আসবে না ততদিন আল্লাহ চাইতে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। আরেকটি সমস্যা বলেছিলেন যে পড়া ভুলে যায়, আল্লাহ তাআলা আসানি দান করুন। তো যারাই পড়া ভুলে যান আপনাদেরকে বলবো, আলহামদুলিল্লাহ আমাদের মাদানী কায়দা আরও বিভিন্ন রিসালার মধ্যে শুরুতে একটি দোয়া থাকে, আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, ওই দোয়াটি বিভিন্ন কিতাবের শুরুতে লিখে দেয়। তো আমরা পড়া শুরু করার পূর্বে উযু সহকারে দুরূদ শরীফ পড়ে এই দোয়াটি পড়ে আমরা পড়া স্টার্ট করি, ইনশাল্লাহ পড়া স্মরণ থাকবে। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আমাদেরকে মেসেজ করেছেন ইসলামী বোন, বললেন আমার ছেলে সে কখনো কারো কথা শোনা, কথাবার্তা শুনে না, লেখাপড়া করতে চায় কিন্তু অমনোযোগী, ইস্তেখারা করতে চাই, রুহানি চিকিৎসাও চাই। ইনশাল্লাহ রুহানি চিকিৎসা আরজ করব, আপনি আমাদের সঙ্গে থাকুন। তারপর আমাদেরকে মেসেজ করেছেন বগুড়া থেকে, বলছি যে আমাদের সংসারে অশান্তি লেগেই থাকে, কেউ কারো কোনো কথা শোনে না, এজন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। যারা এই পেরেশানির মধ্যে ভুগছেন সকলের কাছে আরজ থাকবে, ঘরের যদি সমস্যা থাকে আপনি দৈনিক খাবারের মধ্যে আগে পড়ে দুরূদ শরীফ পড়ে এই ওয়াজিফাটি 100 টাইমস 100 বার পরে সমস্ত খাবারের মধ্যে ফুঁক দিয়ে দম করিয়ে সবাই মিলে খান। আল্লাহ তাআলা চাইতো ইনশাল্লাহ একে অপরের প্রতি যে হিংসা, একে অপরের প্রতি কোনো ভুল ধারণা বা অন্তরের মধ্যে কোনো হাসাদ থাকলে আল্লাহ তাআলা চাইতো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এই ওয়াজিফাটি কি? ওয়াজিফাটি হচ্ছে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 100 বার পরে খাবারের মধ্যে ফুঁক দিয়ে সবাই খাবার খান। আল্লাহ তাআলা চাইলে ইনশাল্লাহ একে অপরের প্রতি মহাব্বত বেড়ে যাবে। ইসলামী ভাইরা, এরপর আমাদেরকে বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইসলামী ভাই বললেন যে আমি ময়মনসিংহ থেকে বলছি, আমার আব্বার সবসময় শরীর ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা কি? প্রিয় ভাই, যিনি আমাদেরকে ময়মনসিংহ থেকে বলেছেন আপনার আব্বুর শরীর ব্যথা, আল্লাহ তাআলা আসানি দান করুক, শরীরের যে ব্যথা আছে আল্লাহ তাআলা দূর করে দিক, দোয়া করি। তো যাদের এই শরীর ব্যথার সমস্যা আছে তো সকলের কাছে একটি ওয়াজিফা আরজ করব, আপনারা উঠতে বসতে সর্ব অবস্থায় ইয়া সালামু, ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। আল্লাহ চাইতে ইনশাল্লাহ শরীরের ব্যথা দূর হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদেরকে মেসেজ করেছিলেন ইস্তেখারার জন্য, তো আপনাদের ইস্তেখারার রেজাল্ট আরজ করছি, সবাই মনোযোগ দিয়ে নোট করে নিন। রবিউল ইসলাম ভাই এর জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন ওনার মানসিক সমস্যা, স্মৃতিহারা বলেছিলেন। তো আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি রবিউল ইসলাম ভাইয়ের। তো ওনার কেউ কিছু করেছেন বা কেউ জাদু, কোনো জিন কোনো সমস্যা করেছেন, এরকম কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। তবে এনার মানসিক সমস্যা, ব্রেনের সমস্যার দিকে আমরা ইশারা দেখতে পাচ্ছি।
আল্লাহ তাআলা আসানি দান করুক। তো যাদেরই মানসিক সমস্যা আছে, প্রিয় দর্শকবৃন্দ, যাদেরই এরকম কষ্ট হয়, মানসিক কষ্টের মধ্যে আছেন, সকলের জন্য একটি ওয়াজিফা আরজ করব। ব্রেনের কোনো সমস্যা থাকলে, মানসিক জ্ঞান হারা হয়ে যায় বা পাগল হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে, মানসিক ভারসাম্য ঠিক থাকে না, যতগুলো ব্রেনের যত সমস্যা আছে, যারা নিজের সেন্স হারিয়ে ফেলেন, সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি ওয়াজিফা পাঠ ইনশাআল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ অনেক এটার ফজিলত রয়েছে। ওয়াজিফাটি কি? আপনি এই ওয়াজিফাটি সবাই নোট করে নিন যাদের ব্রেনের সমস্যা আছে। সমস্ত ব্রেনের সমস্যার জন্য আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়াটি ৬০ বার পাঠ করুন। অতঃপর আয়াতুল কুরসি, এরপর আখিরি ৩ কুল, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর কুল আউযু বিরাব্বিন নাস, এই ৩টি সূরা একসাথে পাঠ করে, সমস্ত কিছু পাঠ করে, মনে রাখবেন সবগুলো শুরুতে বিসমিল্লাহ সহকারে সূরাগুলো পড়তে হবে। পরে পানিতে দম করিয়ে যাদের ব্রেনের সমস্যা তাদেরকে পান করিয়ে দিন। যদি নিজে সম্ভব হয় নিজের উপরে দম করিয়ে দিন, যদি না পারে তাহলে অন্য কারোর মাধ্যমে এই দোয়াগুলো পরে আপনি দম করিয়ে দিন। আল্লাহ চাইতে ইনশাল্লাহ দেখবেন সবসময় এই আমলগুলো করতে থাকেন। যাদের ব্রেনের সমস্যা আছে ইনশাল্লাহ ব্রেনের সমস্যা ইনশাল্লাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে বলেছিলেন যে সিফাত, একজন ইসলামী বোন বলেছেন ওনার ছেলের নাম, ইস্তেখারার জন্য বলেছিলেন। তো আমরা ইস্তেখারা করেছি, ওনার বদ নজরের দিকে ইশারা আসতেছে, আল্লাহ তাআলা আসানি দান করুন। তো আপনি আপনার ছেলেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি ৬০ বার পাঠ করে আপনার ছেলের উপর দম করিয়ে দিন, অথবা নিজে যদি দম করতে পারে আরও ভালো, দম করিয়ে দিন। আল্লাহ তাআলা চাইতেন ইনশাল্লাহ যে বদ নজরের দিকে ইশারা আছে, বদ নজর ইনশাল্লাহ কেটে যাবে। আর সাথে সাথে যেহেতু পড়ালেখায় অমনোযোগী আছে, অনেকেই আছেন মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আপনার সন্তানকে নিয়ে টেনশনে আছেন, আপনার সন্তান পড়তেছে না, পড়ালেখায় মনোযোগ বসতেছে না, আপনি অনেক চেষ্টা করেছেন, মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, মাদ্রাসা থেকে চলে আসতেছে, আপনার অনেক স্বপ্ন ছিল কিন্তু পারছেন না, আপনার ছেলে চলে আসছে। তো যাদের এই সমস্যা আছে সকলের জন্য এই ওয়াজিফাটি, যে আপনি ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি দৈনিক ১০১ বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ৫ ওয়াক্ত নামাজের পর ৫ বার, অর্থাৎ দৈনিক ৫ বার আপনার ছেলেকে পানি পান করান। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ পড়ার মধ্যে তার দিল লেগে যাবে। ইনশাআল্লাহ মাদ্রাসায় দেখবেন আগের থেকে ভালো রেজাল্ট পাবেন, আপনার ছেলের পড়ার দিকে মনোযোগ চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আসানি দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ ইসলামী বেরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন সকলেই একটি বিশেষ মাসআলা গুরুত্বপূর্ণ স্মরণ রাখবেন, যে ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দিক। তো সকলকে বলবো ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো বিভিন্ন যে পেরেশানি আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী বেরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন সময়কে আর দীর্ঘায়ী না করে আমরা আলহামদুলিল্লাহ কিছু কলও নিয়েছি, কিছু SMS-ও পড়েছি, আবার আমরা কলের দিকে যাই, দেখি কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। হয়তো অনেকেই অপেক্ষায় আছেন যে আমি কল করেছি কিন্তু আমার কল রেজাল্ট পাচ্ছি না। ইনশাল্লাহ আমরা কিছু মেসেজ পড়েছি, ইনশাল্লাহ এখন আপনাদের কলের দিকে যাব, দেখি কার কোন পেরেশানি নিয়ে আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আসানি করুক। ইনশাল্লাহ আমরা কিছু কল শুনবো, যে আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি লাকসাম থেকে বলছি। আমার ছেলে কাঠের ব্যবসা দিতে চাচ্ছে, ব্যবসাটা ভালো হবে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ নুর ইসলাম, ছেলের মায়ের নাম নুরুন নাহার। আমাদের হালিম ভাই আমাদেরকে কল করেছেন, আমাদের ইসমাইল ভাই লাকসাম থেকে, ছেলে কাঠের ব্যবসা করতে চায়, তো ভালো হবে কিনা এর জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি আমাদের সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন, ইনশাল্লাহ
আরজ করছি। তো ইসমাইল ভাই সহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন সকলের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যে কোনো ব্যবসার জন্য বা বিদেশে যাওয়ার জন্য যখন কোনো ইস্তেখারা করাবেন, এটা নোট মনে রাখবেন যে এটা করানোর সময় অবশ্যই যেন 100% শরীয়ত সম্মত হয়। আপনি ব্যবসা দিচ্ছেন, আপনি একজন সুন্নি মুফতির সাথে, আলেমের সাথে, যিনি বা আমল আলেমে দিন আছে, সুন্নি সহি আকিদাওয়ালা, তো ওনার কাছে গিয়ে আপনি ডিসকাস করে নেন আপনি যেই সিস্টেমে ব্যবসা দিতে চাচ্ছেন এটা শরীয়ত সম্মত কতটুকু জায়েজ আছে। ওইভাবে ইনশাল্লাহ যখন পরামর্শ নেবেন, যদি আপনাকে শরীয়ত সম্মত অনুমতি দেয় তখনই ইস্তেখারার জন্য এটা কিন্তু বলতে হবে। তো ইনশাল্লাহ আরজ করছি আপনি আমাদের সঙ্গেই থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। জি, নেক্সট কল। আমার নাম হালিম, জেলা রাজশাহী। আমার মায়ের সমস্যা, আমার মায়ের মাথায় ব্রেন টিউমার হয়েছে এবং 2 সাইড পড়ে গেছে অবশ্যই, আর উঠতে চলতে পারে না। আমি নোয়ারির চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার হালিম ভাই কল করেছেন রাজশাহী থেকে, মায়ের অসুস্থর কথা বলেছেন, আল্লাহ আসানি দান করুন। মায়ের মাথার ব্রেনের টিউমারের কথা বলেছেন, মায়ের দুইটা জায়গায় অবশ হয়ে গিয়েছে, আল্লাহ আসানি দান করুন। যারা এরকম রোগের মধ্যে আক্রান্ত আছে, আসলে যাদের রোগ হয় তারা বুঝতে পারে যে কত কষ্ট যে ফ্যামিলিতে হয়। তো প্রিয় ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা রুহানি চিকিৎসা আরজ করব, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ, আমরা আরজ করছি। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ বাদুল হোসেন, আমি গাজীপুর থেকে। আমার আম্মু ঘুমাতে পারে না, ঘুমাতে গেলে ভয় পায়, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। বাবুল হোসেন ভাই আমাদেরকে গাজীপুর থেকে কল করেছেন, বলেছেন মায়ের সমস্যার কথা, মায়ে ঘুমাতে পারে না, মায়ে ভয় পায়। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার মার মনের শক্তি আল্লাহ তাআলা দান করুক, সাহস দান করুক, দোয়া করি। তো প্রিয় ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ, রুহানি চিকিৎসা আরজ করছি ইনশাল্লাহ। জি, নেক্সট কল। আমি রাজশাহী থেকে বলতেছি, আমার নাম হচ্ছে আব্দুল জলিল। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কে কিছু করতে চাই কি ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম জুলেখা, মেয়ের মায়ের নাম হচ্ছে আশুরা বেগম। আল্লাহ তাআলা আসানি দান করুক। আব্দুল জলিল ভাই রাজশাহী থেকে কল করেছিলেন, বললেন মেয়ের বিয়ে হচ্ছে না, আল্লাহ তাআলা আসানি দান করুক। দোয়া করি আল্লাহ যেন আপনার মেয়ের অতি দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যায়। তো প্রিয় আব্দুল জলিল ভাই, ইনশাল্লাহ আপনি আমাদের সঙ্গে থাকুন, বসে বসে দুরূদ শরীফ পাঠ করুন, আপনার ফ্যামিলির যারা সামনে আছেন সবাই বসে বসে দুরূদ শরীফ পাঠ করুন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাল্লাহ। ইস্তেখারা করে রেজাল্ট আমরা আরজ করছি ইনশাল্লাহ, সাথে সাথে ইনশাল্লাহ আপনার সমাধানের জন্য রুহানি চিকিৎসাও আরজ করবো ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমার প্রচুর গ্যাস্ট্রিক, এর জন্য রোহানি চিকিৎসা দেন। আমাদেরকে সাদ্দাম হোসেন ভাই কল করেছেন, বলেছেন প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা, আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ। আরজ করছি, আমাদের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা কল করেছেন ইস্তেখারার জন্য, পাশাপাশি রুহানি চিকিৎসার জন্য, তো যারা ইস্তেখারার জন্য করেছেন আগে ইনশাআল্লাহ আমরা যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তর প্রদান করব, শেষে ইনশাআল্লাহ ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে হালিম ভাই রাজশাহী থেকে কল করেছিলেন, বললেন মায়ের মাথার ব্রেনের সমস্যা, টিউমার হয়েছে এবং 2টি জায়গা অবশ হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ, আমার হালিম ভাইয়ের আম্মার অসুস্থতাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। তো প্রিয় ভাই, আপনার মায়ের জন্য ওজিফা আরজ করছি। সর্বপ্রথম হচ্ছে, যেহেতু টিউমারের সমস্যার কথা বলেছেন, তো আপনি টিউমারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফাটি আগে পরে দুরূদ শরীফ পরে 11 বার 3টি প্লেট নেবেন। প্লেট নিয়ে 3টা প্লেটের মধ্যে একটা প্লেটে 11 বার, এভাবে 3 প্লেটে লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার লিখে আপনার মাকে পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পান করানোর দ্বারা আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ মায়ের যে মাথার ব্রেনের টিউমারের কথা বলেছেন আল্লাহ চাইলে আসানি হবে। তার পাশাপাশি যেহেতু শরীরের অবশ হয়ে যাচ্ছে বলতেছেন, আল্লাহ তাআলা আসানি দান করুন। এর জন্য আপনার আম্মুকে বলবেন প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, আল্লাহ তাআলার এই নাম দৈনিক ঘুমানোর পূর্বে
100 বার 100 টাইমস 100 বার পাঠ করে ঘুমানোর জন্য। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ যাদের এই সমস্যা আছে, শরীর অবশ হয়ে গিয়েছে, কোনো কাজ আসছে না, কিছু করতে পারছেন না, শরীরের শক্তি চলে গিয়েছে, তো আল্লাহ চাইতো ইনশাআল্লাহ এই ওয়াজিফার দ্বারা আপনার আম্মুর পেরেশানিও দূর হবে। যাদের এই সমস্যা আছে আপনিও করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো সমস্যা সমাধান হয়ে যাবে। তার পাশাপাশি আরজ করব হালিম ভাইকে, আপনি যেহেতু রাজশাহীতে আছেন, তো আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহী জামিয়াতুল মদিনা আছে দাওয়াত ইসলামীর, তো রাজশাহীতে তাবিজাত প্রদান করা হয়ে থাকে। তো আপনি আমাদের যে তাবিজাতের স্টল আছে ওইখান থেকে আপনার মায়ের যে সমস্যার কথা বলেছেন এর জন্য তাবিজাত গ্রহণ করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ তাবিজাত যখন গ্রহণ করবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার আম্মার যে অসুস্থতার কথা বলেছেন সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে এরপর কল করেছিলেন বাবুল হোসেন ভাই গাজীপুর থেকে। বললেন মা ঘুমাতে পারে না, ঘুমাতে গেলে অনেক ভয় পায়, আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রিয় দর্শকবৃন্দ যারা আছেন, বাবুল হোসেন ভাই সহ যারাই রাত্রে ঘুম হয় না, যদি সম্ভব হয় নিজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন, অতি দ্রুত ইনশাআল্লাহ ঘুম চলে আসবে। হ্যাঁ, যদি যেমন আমার বাবুল হোসেন ভাই বলেছেন মায়ে ঘুমাতে পারছে না, মায়ে, তো মা যদি পড়তে না পারে আপনি আপনার মায়ের পাশে বসে এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন, আপনি পড়বেন, এর ফায়দা আপনি তো পাবেন, পাশাপাশি আপনার মায়ের ফায়দা হবে। অতি দ্রুত আপনার পড়ার বরকতে ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত ঘুম চলে আসবে। তো শুধু আমার বাবুল হোসেন ভাইয়ের জন্য এই ওয়াজিফা না, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে যেখানে আছেন, আপনাদের অনেকেরই আছেন, অনেক আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, ঘরের মধ্যে অনেক মুরব্বীরা আছে যাদের ঘুম আসে না, তো সবাইকে বলবো পাশে যিনি থাকবেন আপনি ওয়াজিফাটি পড়ুন, ইনশাআল্লাহ দেখবেন আপনি পড়বেন, এর বরকত আপনি তো পাবেন, সাথে সাথে আপনার পাশে যিনি ঘুম আসতেছে না ইনশাআল্লাহ এই দুয়ার বরকতে দেখবেন ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। তার পাশাপাশি যাদেরই ভয় হয়, অনেকে আছেন একাকিত্ব গেলে ভয় পান, রাত্রিবেলা একা ঘুমাইতে গেলে ভয় পান, তো যাদের এই সমস্যা আছে সকলের কাছে আরজ করব। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক কিন্তু বিশেষ করে অনেকে মাদ্রাসার ছাত্র আছেন, মাদ্রাসায় থাকা অবস্থায় অনেক ভয় পান, যদি উস্তাদ কোথাও চলে যায় হঠাৎ হঠাৎ ভয় চলে আসে মনের মধ্যে। বাড়ির মধ্যে অনেকে আছেন আপনার ফ্যামিলি যদি কেউ না থাকে হঠাৎ ভয় পেয়ে যান, তো সকলের জন্য একটি আরজ করব, এই রুহানি চিকিৎসা এটা করে দেখুন ইনশাআল্লাহ, যাদের একাকিত্ব বই থাকার অভ্যাস আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ওয়াজিফা হচ্ছে ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, এই ওয়াজিফাটি 1001 টাইমস, 1001 টাইমস অর্থাৎ 1001 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। একাকিত্ব যখন থাকবেন, একা অবস্থায় আপনি এই ওয়াজিফাটি পড়ুন, দেখবেন আল্লাহ তাআলা চাইতো যাদের এই সমস্যা আছে, যে একাকিত্ব ভয় পাচ্ছেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার এই ভয়ের অন্তরের মধ্যে এটা দূর হয়ে যাবে। তার পাশাপাশি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে আরজ করব, দেখেন আমরা শুধু এতটুকু চিন্তা করি, রুহানি চিকিৎসার মধ্যে আরজ করব যে আমরা একা অবস্থায় যখন ভয় পেয়ে যাই, এর থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। এটা হচ্ছে কি, যে আসলেই আমরা যদি কবরে যাই, কবরে তো আমাকে একা থাকতে হবে, এখন তো আমার বাড়ির পাশে কেউ আছে, আমি ডাকলে শুনবে, তো আমি যখন কবরে চলে যাব, আসলে দেখুন কবরে চলে গেলে তখন আমার কি অবস্থা হবে, আমি কবরের মধ্যে কি একা থাকতে পারবো? আলহামদুলিল্লাহ, যারা মুসলমান তাদের জন্য সুসংবাদ, যারা মুমিন তাদের জন্য সুসংবাদ, যারা সমস্ত কিছু ত্যাগ করে নামাজের জন্য যখন আজান দেওয়া হয় চলে যায় তাদের জন্য সুসংবাদ, যারা যখনই পেরেশানিতে পড়ে, যখনই সুযোগ পায় দুরুদে পাক পাঠ করে তাদের জন্য সুসংবাদ। আলহামদুলিল্লাহ, আমি আপনি যখন ভয় পাই, কিন্তু আমি যখন ভালো আমল করে কবরে যাব, দেখবেন আলহামদুলিল্লাহ হাদিস পাকের মধ্যে আছে আপনার নামাজ আপনার জন্য এটা নূর হবে, কবরের মধ্যে লাইট হিসাবেই ব্যবহার হবে। আপনি যে নবীর উপরে দুরূদ শরীফ পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কবরের মধ্যে
আল্লাহ রসুলের জালুয়া দিয়ে আপনার অন্ধকার কবরকে আলোকিত করবে। হ্যাঁ, আপনি দুরূদ শরীফ এখানে বসে পড়ছেন, আমার রসুলকে স্মরণ করছেন, আপনি ভাবতেছেন কেউ আমাকে কেউ দেখছে না। আলহামদুলিল্লাহ, আপনাকে আমার রসুল দেখতেছে। আপনার ফ্যামিলি কেউ দেখে নাই, কেউ জানে না, আলহামদুলিল্লাহ আমার রসুল দেখে। সকলের কাছে আরজ থাকবে। দুনিয়ার ভয় এটা যখনই অন্তরে আসবে, এটার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে কবরে কিভাবে থাকবো। তো এটার জন্য, ওই কবরের ভয় থেকে বাঁচার জন্য এটারও একটা ওয়াজিফা আছে। ওয়াজিফা কি? এটার সবচেয়ে বড় ওয়াজিফা হচ্ছে গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দুনিয়াবি ওয়াজিফা তো দুনিয়াবি ভয়ের জন্য বললাম, কবরের ভয় থেকে বাঁচার জন্য আপনাকে ওয়াজিফা বললাম। তো আসুন না আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কবরের ভয় থেকে বাঁচার জন্য এই ওয়াজিফা, গুনাহ থেকে বাঁচা, এটার উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এরপর আমাদেরকে কল করেছেন সাদ্দাম হোসেন ভাই। প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যার কথা বলেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুন। যাদেরই গ্যাস্ট্রিকের সমস্যা আছে সকলের কাছে অনুরোধ থাকবে, যদি কোনো গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তো সকলের কাছে রুহানি চিকিৎসা আরজ করব আমরা ইনশাল্লাহ। এটার উপর যদি আমল করি ইনশাল্লাহ দেখবেন গ্যাস্ট্রিকের যে সমস্যা আছে ইনশাল্লাহ চলে যাবে। এটা হচ্ছে কি, ইয়া মুহয়ি, আগে পরে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুহয়ি 7 বার পাঠ করুন। পাঠ করে নিজের শরীরের উপরে ফুঁক দিন, নিজের শরীরকে দম করান। আল্লাহ চাইতে ইনশাল্লাহ গ্যাস্ট্রিক অথবা কোনো স্থানে ব্যথা হয়ে গিয়েছে বা গ্যাস্ট্রিকের জন্য পেটের ব্যথা হচ্ছে, এটার উপর আমল করার দ্বারা ইনশাল্লাহ গ্যাস্ট্রিকের পেটের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে তার পাশাপাশি আরজ করব, আমরা ফ্রুট খাওয়ার অভ্যাস করি, বিভিন্ন তেল জাতীয় জিনিস দোকান থেকে খাচ্ছি। আমি আমার পেটের গ্যাস্ট্রিকের জন্য নিজেই দায়ী। আর বিশেষ করে আরেকটি বিশেষ অনুরোধ করব, তা হচ্ছে আমরা যখন কোনো খাবার খাবো ভালো করে চিবিয়ে খাই। এটা হচ্ছে সুন্নত, ভালো করে আস্তে আস্তে চিবিয়ে খাওয়ার পাশাপাশি বিশেষ করে যখন কোনো তেল জাতীয় খাবার খাবো সাথে সাথে পানি না খেয়ে 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পর পানি খাই। এটার দ্বারা ইনশাল্লাহ যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় ইনশাল্লাহ অনেক গ্যাস্ট্রিক থেকে আপনারা বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে আব্দুল জলিল ভাই রাজশাহী থেকে বলেছিলেন মেয়ের বিয়ে হচ্ছে না, এর জন্য ওয়াজিফা চেয়েছেন। তো আপনার জন্য ওয়াজিফা হচ্ছে যে ইস্তেখারা তো আমরা করেছি, আলহামদুলিল্লাহ ইস্তেখারার মধ্যে ওরকম সমস্যা পাওয়া যায়নি, সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো এই জন্য আপনার জন্য ওয়াজিফা হচ্ছে যে আপনি আপনার মেয়েকে বলুন প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পরে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে দোয়া করার জন্য আল্লাহ তাআলা চাইতো বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এর সাথে সাথে আমাদেরকে কল করেছিলেন ইসমাইল ভাই লাকসাম থেকে, ছেলের কাঠের ব্যবসা করার জন্য ইস্তেখারা করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ প্রিয় ইসমাইল ভাই, আপনার ইস্তেখারা আপনার ছেলের করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এখন তো আলহামদুলিল্লাহ ভালো দিকে ইশারা আলহামদুলিল্লাহ আসতেছে। তো আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিকের উপর অটল থাকার তৌফিক দান করুক। তো ইনশাআল্লাহ বলবো এর আগে মিলাদ, কিয়াম, দোয়ার মাধ্যমে আপনার ব্যবসা শুরু করুন। নিয়ত রাখুন যে ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর উপর আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আমরা অনেক কলও নিয়েছি, মেসেজও পড়েছিলাম। তো অনেকে হয়তো আমাদের জন্য বসে আছেন যে অনেকের কল পাই নাই। তো আমাদের সময় শেষের দিকে, আপনাদের সবার হয়তো কল নিতে পারি নাই, নেওয়া সম্ভব না এতগুলো কল SMS একসাথে নেওয়া। আলহামদুলিল্লাহ যেগুলো আমরা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বলেছি। তো যদি কারো কল অথবা SMS আমরা পাঠ না করে থাকি, কল না শুনে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল নিয়ত করছি আগামী অন্য কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনার কল, আপনার SMS আমরা নিব ইনশাআল্লাহ। এই অনুযায়ী আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, নিজের শরীরের খেয়াল রাখবেন। দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করুন। মাদানী চ্যানেল বাংলার সাথে সর্ব অবস্থায় আপনার সময়কে অতিবাহিত করুন।
আল্লাহ তাআলা সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন, আমাদের অনুষ্ঠানের শেষে আমরা সকলের জন্য দোয়া করে থাকি, অনেকে আমাদেরকে দোয়ার জন্য বলেন। তো আসুন আমরা সকলে মিলি সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা'তু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আমাদেরকে মুক্তি দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলকে জীবন একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন, আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দিন। আমির আহলে সুন্নত সহ সকল ওলামায়ে আহলে সুন্নতের নেক হায়াত বৃদ্ধি করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা